হে গাইস, হোয়াট ইজ আপ? আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের সকলের প্রিয় দা বঙ্গাই, দা ঢঙ্গাইকে নিয়ে। আমাদের এই বঙ্গাইকে আমি কেন ঢঙ্গাই বলছি, আমি না, অনেকেই বলেছে ঢঙ্গাই। তো কেন বলে জানো? তার কারণ আমাদের এই বঙ্গাই না খুবই ঢং করতে পারে। এই ঢঙ্গাই এমন ঢং করে, সে ঢং দেখলে না তোমার ভাই সহ্য হবে না। এবার তোমরা বলবা কি যে এই তুই কিরণের পিছনে কেন কাঠি করতে এসেছিস? রুকো যারা, সাবার করো। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ Yes, I do have a girlfriend and her name is Antara Roy Majumdar. কি করলাম আমি? কি আবার করলে? তোমার গার্লফ্রেন্ড আছে সেটা তুমি রিভিল করলে, এটা ভালো ব্যাপার, একটা গুড নিউজ, কংগ্রাচুলেশন। দাদা তুমি লাস্ট কবে মাস্টার ব্রেটেড করেছিলে? সত্যি করে বলো। এই কুলু 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 ছেলে, মাস্টার ব্রেটেড এটি জেনে কি করবা তুমি? কারো কাছে BMW থাকলে সে কি অল্টো চালায়? ওয়াহ ওয়াহ, হোয়াট এ রিপ্লাই! কারোর কাছে BMW থাকলে সে কি অল্টো চালায়? কারো কাছে BMW থাকলে সে কি অল্টো চালায়? তার মানে আমার দাদার লজিক অনুসারে আলুদা ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে দাদার কাছে BMW, সেই জন্য দাদা এখন আর মাস্টার বেটেড করে না, BMW চালাই। মানে তোমার গার্লফ্রেন্ডকে যদি তুমি সম্মান না দাও, একটা মেশিনের সাথে তুলনা করো, তাহলে কি করে চলবে? দেখবে কিছু কিছু নোংরা নোংরা ছেলে আছে যারা মেয়েদের কোনো কোনো বডি পার্টকে মেশিনের সাথে তুলনা করে, আর বঙ্গাই কি করছে, তার নিজের গার্লফ্রেন্ডকে গোটা একটা মেশিনের সাথে তুলনা করছে ভাই। কারো কাছে BMW থাকলে সে কি অল্টো চালায়? তো তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে ইনডাইরেক্টলি এত নোংরা কমেন্ট পাস করো, তাহলে পাবলিকে সেখান থেকে কি শিখবে? তুমি আগে নিজে তোমার গার্লফ্রেন্ডকে সম্মান দাও, তারপরে পাবলিককে জ্ঞান দিতে এসো, বুঝলা? কারণ বোধহয় উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমিও চাইনি আমার জন্য কোনো রকম অ্যাটাক সেই মানুষটার উপর হোক। তো তুমি যখন চাওই না তোমার জন্য তার উপরে কোনো আক্রমণ হোক, তাহলে তুমি নিজে তোমার গার্লফ্রেন্ডকে একটা প্রোডাক্টের সাথে, মালের সাথে, মেশিনের সাথে কেন তুলনা করছো? আগে তুমি তোমার যে রেসপন্সিবিলিটিটা আছে সেইটা ভালো করে নেভাতে শেখো, তারপরে লোককে জ্ঞান দিও, বুঝলা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন হয়তো তুমি আমাকে বলতে পারো কি যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে BMW বলিনি, আমার BMW আছে তাই আমি চালাবো, আমার একটা BMW আছে, তুমি বলতেই পারো। তাহলে দাদা তুমি এক কাজ করো, BMWটা যদি তোমার গার্লফ্রেন্ড নাই হয়, আমি যদি ভুল হই, তাহলে অ্যাজ এ স্মল ব্রাদার তোমার BMWটা আমাকে একদিনের জন্য চালাতে দিও। রহা নেই যাতা। কোনো ব্যাপার নাই, যা পেট্রোল খরচা হবে আমি দিয়ে দেবো। কারণ আমি ছোটবেলা থেকে BMW ফ্যান, আমারও ইচ্ছা আছে যে স্ট্রাগল করে পয়সা আমি একটা BMW গাড়ি চালাবো। তো তুমি যদি তোমার BMWটা একদিনের জন্য আমাকে দিতে পারো, তাহলে একটু মজা করতাম। চিন্তা করো না, আমার কাছে আবার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি ভালো চালাতে পারি, আই মিন BMW গাড়ি। এবার এই ক্লিপটা বের করে আমাকে রোস্ট করে পাবলিকের সামনে খারাপ করে দেখিও না। আমি একটা শর্ত রেখেছি, আমি বলেছি কি যে BMWটা যদি একটা মেয়ে না হয়ে 4 চাকা হয় তাহলে আমি চালাবো, কিন্তু BMWটা যদি গার্লফ্রেন্ডকে তুলনা করে বলা হয় তাহলে আমার কোনো দরকার নেই ভাই। যদি ইউটিউবার হতে চাও তবে ভিউজ কোনোদিন ম্যাটার করে না। তুমি যদি ভিডিও বানাতে ভালোবাসো, আশা করি ভিউজ তোমার কাছে ম্যাটার করবে না। ওলি বাবালে, তাই নাকি দাদা? তুমি তো এমন ভাব করছো যেন তুমি বিশাল সাধু, তোমার কাছে তো ভিউজ ম্যাটারই করে না। ये सब दोगलापन है। मैं तेरा दोगलापन उतारता हूँ अब। জোস্টক্সের মঞ্চে গিয়ে আমাদের দাদা বলে যে তুমি যদি ভিডিও বানাতে ভালোবাসো তাহলে তোমার কাছে ভিউজ ম্যাটার করবে না, কিন্তু আমাদের দাদার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে দাদা আবার কান্নাকাটি করা শুরু করে দেয়। मैं तेरा दोगलापन उतारता हूँ अब। আমার ইয়োর বাংলাই চ্যানেলে, সেকেন্ড চ্যানেলে গিয়ে আমার লাস্ট ভিডিওটা, আমার মাইনক্রাফটের 3rd এপিসোডে, তোমরা যা ইচ্ছে কমেন্ট, তোমরা জিজ্ঞেস করতে পারো বা ভিডিও সম্বন্ধে যা ইচ্ছে কমেন্ট করতে পারো, ভিডিওটা লাইক করতে পারো, তাহলে হয়তো সাজেশনে দেবে বা একটু এনগেজমেন্ট বাড়বে, তাহলে হয়তো আমার হেল্প হতে পারে। তো সেটা যদি তোমাদের সময় হয় প্লিজ করো, কারণ আমার আগের দুটো এপিসোডে 7.5 লাখ করে ভিউজ, এটায় 2 লাখও ভিউজ হয়নি। बस हवा निकल गई। এটায় 2 লাখও ভিউজ হয়নি। কি দাদা এটা কি? ভিউজের জন্য তো কান্নাকাটি করছো, আবার জোস্টক্সের মঞ্চে গিয়ে হিরো হওয়ার জন্য বলছো তুমি যদি ভিডিও বানাতে ভালোবাসো তাহলে ভিউজ ম্যাটার করে না। তুমি যদি ভিডিও বানাতে ভালোবাসো, আশা করি ভিউজ তোমার কাছে ম্যাটার করবে না। তো তোমার কাছে যদি ভিউজ ম্যাটার না করে তাহলে তুমি কান্নাকাটি কেন করছিলে? এটায় 2 লাখও ভিউজ হয়নি। প্রতিটা ইউটিউবারের কাছে ভিউজ, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট ম্যাটার করে। তো জোস্টক্সের মঞ্চে গিয়ে না বড় বড় বাতলা আর মিথ্যে কথা বলো না প্লিজ। আমি আগেই আমার এক ভিডিওতে বলেছিলাম যে যারা জোস্টক্সের মঞ্চে গিয়ে বড় বড় বাতেলা মারে তারাই সব থেকে বেশি ঢপবাজ হয়, কারণ এদের রিয়েল লাইফের সাথে জোস্টক্সের কথাবার্তার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তোমার হাইট কত? 6 ফুট। আমি আমার থেকে লম্বা ছেলেদের আমি হিংসে করি। হিংসে করো? কেন এরকম কেন? মানে তোমার থেকে যারা লম্বা বেশি তাদেরকে মেয়েরা বেশি পাত্তা দিচ্ছে আর তোমাকে পাত্তা দিচ্ছে না, তাই তোমার গায়ে লাগছে? সত্যি কথাটা বলো না, ডাইরেক্টলি বলো না তো ইনডাইরেক্টলি গেম কেন খেলছো? এইটা একটাই কারণ, মানে আমি রাতে খুব দেরি করে ঘুমাই আর কি, 4-5টা বেজে যায়। 4-5টা বেজে যায়? আরে বাবা 4-5টা রাতের বেলা না, 4-5টা হচ্ছে ভোর 4-5টা ভোরবেলা। তার মানে আমাদের দাদার কথা অনুসারে আমাদের দাদা রাতের বেলা তো ঘুমাই না। তো দাদা তুমি এত রাত জেগে কি করো? গাড়ি চালাও নাকি? নাম পটকালাবো চুপ।
ইমা দাদা তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো বলছিলে তুমি গাড়ি চালাও। কারো কাছে বিএমডাব্লিউ থাকলে সে কি অল্টো চালায়? তো দাদা গাড়ির মাইলেজটা ঠিকঠাক দিচ্ছ তো? না দিলে একবার সার্ভিসিং করিয়ে নিও। দাদা অনেক বড় হয়ে গেছে। কার? কি? হ্যাঁ গো। হ্যাঁ বড় তো হবে। সারা রাত না ঘুমে যদি জেগে জেগে কাজ করো তাহলে তো তোমারটা বড়ই হবে। আই মিন মাথার বুদ্ধির কথা বলছি গাইজ। আমাদের দাদা সারা রাত জেগে জেগে না বুদ্ধি খাটিয়ে কন্টেন্টের উপর কাজ করে, তাই আমাদের দাদারটা অনেক বড়। আই মিন মাথার বুদ্ধিটা অনেক বড়, সেই জন্য তো আমাদের দাদা বাংলার 1 নাম্বার ইউটিউবার। আচ্ছা। আর আমাদের দাদার এরকম প্রশ্নের উত্তর এরকম নোংরা ভাবে দেওয়ার থেকে এটুকু বোঝা যায় যে আমাদের দাদার বুদ্ধিটা নিচের দিকে আছে। সেই জন্য প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিচের দিকে তাকেই উত্তরটা দিয়েছিল, কারণ বুদ্ধিটা তো নিচেই আছে, উপরে তো আর নেই। বাথরুমের মধ্যে যেখানে আমি ছাড়া আর কেউ নেই সেখানে প্যান্ট পরে স্নান করার লজিকটাই তো আমি বুঝতে পারছি না। নিজেরটা দেখে কি লজ্জা লাগে? আমি তো প্রাউড ভাই। প্রাউড? ও ভেরি গুড ভেরি গুড, মানে আলাদাই লেভেলের রিপ্লাই ভাই। আমরা যারা ইউটিউবার আছি তারা সাধারণত আমাদের ভিডিওতে অ্যাপ প্রমোট করি, কোনো ওয়েবসাইট প্রমোট করি, কোনো প্রোডাক্ট প্রমোট করি, কিন্তু আমাদের দাদা তার ভিডিওতে নিজের ওইটা প্রমোট করছে। নিজেরটা দেখে কি লজ্জা লাগে? আমি তো প্রাউড ভাই। আমি তো প্রাউড ভাই। বাহ ভাই বাহ ভাই, আলাদাই লেভেলের ইউটিউবার। এটাই তো হচ্ছে বাংলার 1 নাম্বার ইউটিউবার, যে তার নিজের ভিডিওতে প্রোডাক্টের থেকে বেশি নিজের ওইটা প্রমোট করে। বলছি এত নিজেরটা প্রমোট করে তুমি কি প্রমাণ করতে চাইছো? এবার কি তুমি নাসিব আক্তার হতে চাও? এই যে সিনেবাপের যারা ফ্যান রয়েছে তারা মহা টক্সিক। এই দেখো ভাই চলে এসছে, যে ভাই মাল খেয়ে ভুলভাল রিভিউ দেয় তার কাছ থেকে এসব কথা মানাই না। তুমি যে সিনেবাপের ফ্যান নিয়ে কথা বলছো, বঙ্গের ফ্যান নাকি টক্সিক না? আমার কমেন্ট সেকশন চেক করো, প্রথম কমেন্টে দেখবা গালি ভরা কমেন্ট আছে ভাই। কারণ এই বঙ্গের ফ্যানরা আলাদা লেভেলের টক্সিক। বঙ্গের ব্যাপারে একটাও কথা এরা শুনতে চায় না, কারণ এটা তো বাস্তব কথা না, সত্যি কথা সবারই গায়ে লেগে যায়, সবাই হজম করতে পারে না। মানে বঙ্গের ফ্যানদের মতে বঙ্গাই সবাইকে রোস্ট করতে পারবে, কিন্তু বঙ্গাইকে কেউ রোস্ট করতে পারবে না। বঙ্গাই সবারই পিছনে কাঠি করে গ্রো করতে পারবে, কিন্তু বঙ্গাইয়ের পিছনে কেউ কাঠি করতে পারবে না। क्या सोच है रे तेरी? জানতে পারছো তুমি কি ভালোই জ্বালো, আমি সেটা জানি, অনেকেই জ্বলে তার জন্য ওই করে খাই, মানুষকে অপমান করে। এই যে দেখ বঙ্গের অন্ধভক্তরা, তোরাই দেখ বঙ্গাই নিজের মুখে কি বলছে। আমাকে তোরা এখন কমেন্ট সেকশনে বলবি কাঠি করতে এসছে, দেখো কাঠি করতে এসছে। বঙ্গাই তো নিজেই কাঠি করে গ্রো করেছো। না না, সেটা করার কিন্তু একটা আর্ট ভাই, সবাই এটা পারে না, এটা আমি স্বীকার করি। আমিও তো সেটাই বোঝাতে চাইছি বাংলা কমিউনিটির অডিয়েন্সদেরকে, যে রোস্টিং করাটাও একটা আর্ট। সে বঙ্গাই রোস্ট করুক কিংবা সাহির রোস্ট করুক কিংবা যে কোনো ইউটিউবার ছোট বড় যেই রোস্ট করুক না কেন, এটাও একটা আর্ট। তো বঙ্গাইকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় সেভাবে যেন আর একটা অন্য ক্রিয়েটরকে অ্যাপ্রিসিয়েট করা হয়, আমি এটাই বোঝাতে চাইছি। কিন্তু কিছু কিছু পাবলিক তো এটা বুঝবেই না, লোকের সাবস্ক্রাইবার কাউন্ট দেখে বিচার করবে কে ঠিক আর কে ভুল। সঠিক বলেছেন। তুমি বোর্ড এক্সাম কত মার্কস পায়াছিলা? এইটা মাধ্যমিকের, এইটা উচ্চ মাধ্যমিকের। পড়াশোনা করতাম ভাই, দুটোতেই স্টার পেয়েছিলাম। স্টার পেয়েছিলে সেটা ভালো কথা, কিন্তু পড়াশোনা করে পেয়েছিলে না টুকলি করে পেয়েছিলে সেটা আগে তুমি আমাকে বলো। কারণ বঙ্গাই নিজের মুখে স্বীকার করেছে যে সে বেশিরভাগ সময়তে টুকলি করেই পরীক্ষা দিয়েছে। পরীক্ষা হল টুকলি যাকে বলে বাংলা, অসাধারণ। মানে এটাই হয়েছে, মানে এটাই হয়েছে। না টুকে কম হয়েছে, টুকেই হয়েছে বেশিরভাগটা। এটাও কিন্তু একটা মস্ত বড় আর্ট, এটাও কিন্তু একটা মস্ত বড় আর্ট। আর্ট পরীক্ষার হলে যখন টুকলি করতে গিয়ে ধরা পড়বে তখন আর্ট না পিছনে গুজে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা দেখে কাউকে পার্সোনালি হেড বা গালিগালাজ করো না, ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। আমি তো জানি আমার ভিডিও দেখে কেউ বঙ্গাইকে গাল দিবে না, এত বড় আমি হনু এখনো পর্যন্ত হইনি, লোকে গাল আমাকেই দেবে। তো প্লিজ ভাই আমাকে কেউ কমেন্ট সেকশনে গালিগালাজ করো না, জাস্ট মজা নাও আর ভুলে যাও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার আগের ইটসাইল চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এটা আমার নতুন ইটসাইল চ্যানেল, ওই চ্যানেলটা আর ফিরে পাবো না। তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগের মতো বানিয়ে দাও, এটুকু আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, রিকোয়েস্ট করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাউকে কোনো হেড দিও না, ভিডিও দেখো আর মজা নাও আর সবকিছু ভুলে যাও। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে একটু বেশি ভালো লেগে গেলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো চলো গাইজ, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেলটা। চলো টাটা। আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।